আসসালামু আলাইকুম। আজকে আমরা গ্রাফ নিয়ে কথা বলবো। গ্রাফ দিয়ে সাধারণত ডেটা ভিজুয়ালাইজ করা যায়, কম্পেয়ার করা যায়, ডেটা থেকে ডেটার কম্পারিজন করা যায়। তো আমরা এখানে ছোট একটা ডেটাবেস দেখতে পাচ্ছি যে 4 জন স্টুডেন্ট আছে, 4 জন স্টুডেন্টের 3টে সাবজেক্টের মার্কস দেখতে পাচ্ছি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ। তো আমরা যদি প্রথমে নাম এবং ফিজিক্স একটা সাবজেক্টের মার্কসগুলো একটু ভিজুয়ালাইজ করতে চাই, তাহলে প্রথমে একটু হাইলাইট করলাম, তারপর আমরা ইনসার্টে যাব। ইনসার্টে গেলে আমরা আলাদা একটা সেকশন দেখতে পারবো চার্টের জন্য। এখানে অনেক রকমের চার্ট দেখতে পাচ্ছি, তো আপনারা যে কোনো একটা চার্ট এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমি প্রথমে একটু কলাম চার্টে যাচ্ছি। কলাম চার্টের মধ্যে আবার 2D, 3D এবং বার চার্ট এখানে আছে। আমি এখান থেকে এই চার্টটা সিলেক্ট করলাম, করার পর আমার কিন্তু চার্টটা হয়ে গেল। এখানে আমি 4টা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা মার্কস অনুযায়ী কম বেশি দেখতে পাচ্ছি। তো এইটাকে আমি ইচ্ছা করলে ডিফারেন্ট কালার করতে পারি, এবং রেডিমেড কিছু চার্ট স্টাইল এখানে দেখতে পাচ্ছি। চার্ট হওয়ার সাথে সাথে এই স্টাইলগুলো এখানে হয়ে যাচ্ছে। সো আমরা এখান থেকে চাইলে যে কোনো একটা সিলেক্ট করতে পারি। আদারওয়াইজ নিজেরাও আমরা কিন্তু এখান থেকে রাইট ক্লিক করে আমরা ফিল কালারটা চেঞ্জ করে দিতে পারি। যেমন এখান থেকে যদি আমি এই কালারটা নিই, তাহলে এখানে কিন্তু কালারটা রিফ্লেক্ট করতেছে। সো এইভাবে আমরা কলাম চার্ট করতে পারি। আচ্ছা, এবার যদি এটা মাল্টিপল সিরিজ হয়, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টে সাবজেক্টেরই নিতে চাই, তাহলে পুরোটা সিলেক্ট করলাম। এরপর আমরা ইনসার্টে গেলাম, আবার আমরা এখান থেকে কলাম চার্ট নিলাম। এখানে একটা বিষয় খেয়াল করার মতো, সেটা হচ্ছে যে এই যে প্রথম যে স্টাইলটা আছে, এটার মধ্যে পার্থক্য হচ্ছে যে একটা স্ট্যাম্পের মধ্যেই মাল্টিপল রেঞ্জ দেখতে পাচ্ছি, আর এটার মধ্যে হচ্ছে পাশাপাশি রেঞ্জ গুলো দেখা যাবে। সো পার্থক্য এটা। আমরা যদি এটা নিয়ে একটু একটা স্ট্যাম্পের মধ্যে কিভাবে 3টে ডেটা ভিজিবল হয়েছে দেখেন। আমরা এটা টাইটেলটা চেঞ্জ করে দিলাম, যেমন রেজাল্ট অফ স্টুডেন্টস, এবং এখানে 4টা স্টুডেন্টের এই যে মার্কস গুলো সেটা একটু ডিসপ্লে করতে চাই। তা আমি যদি এই কালারটাই ক্লিক করি প্রথমে এবং রাইট ক্লিক করি, তাহলে আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারবো। যেমন আমি এখানে দিলাম হচ্ছে এই কালারটা নিচ্ছি, আর সেকেন্ড কালারটাকে আমি ইয়েলো কালার করছি, আর লাস্ট এই কালারটাকে আমরা গ্রিন কালার করে নিচ্ছি। সো এইভাবে আমি কালার চেঞ্জ করতে, এবার রাইট ক্লিক করে যদি ডেটা লেভেলটা অ্যাড করে দিই, তাহলে আমার ডেটা লেভেলটাও ডিসপ্লে হচ্ছে। এইখান থেকে আমি এই লিজেন্ড গুলো দেখতে পাচ্ছি, যেমন এই গ্রিন কালারটা হচ্ছে ফিজিক্সের, তাহলে এই যে নিচের পোর্শনটা এটা ফিজিক্সের, আর কেমিস্ট্রিটা হচ্ছে মাঝখানের পোর্শনটা, আর ম্যাথটা হচ্ছে উপরের পোর্শনটা। এই প্রত্যেকটা এই একটা গ্রাফের মধ্যে প্রত্যেকটা সেকশনকে কিন্তু আমরা আলাদা আলাদা ভাবে ফরম্যাট করতে পারি, চেঞ্জ করতে পারি। যদি ওই পোর্শনটা সিলেক্ট করে রাইট ক্লিক করি, তাহলে আমরা ফরম্যাট, যেমন এখানে ফরম্যাট লিজেন্ড দেখতে পাচ্ছি। এই লিজেন্ড সাধারণত এখানে বাই ডিফল্ট নিচে আসছে, বাট আমরা চাইলে কিন্তু এটা টপে দিতে পারি, বা আমরা লেফট বা রাইট দিতে পারি। একইভাবে আমরা চাইলে এই যে লাইনগুলো আছে এটা চেঞ্জ করতে পারি। এখানে যে ফ্লোর আছে, এই ফ্লোর কালার চেঞ্জ করতে পারি, যেটা ইচ্ছা আমরা জাস্ট রাইট ক্লিক করলে ওইটা আমরা ফরম্যাট করতে পারবো। আচ্ছা, এইভাবে আমরা কলাম চার্ট বা বাই চার্ট, বার চার্ট করতে পারি। যদি পাই চার্টে যাই, পাই চার্টে এখানে দেখতে পাচ্ছি একটা মাত্র সিরিজ, অ্যাকচুয়ালি পাই চার্ট একটা মাত্র সিরিজ নিয়ে কাজ করতে পারে, কারণ পাই চার্ট সাধারণত এই যত রেঞ্জ থাকে এই রেঞ্জটাকে 100% ম্যাপ করে এটাকে ডিভাইড করে কার কতটুকু পোর্শন সেটা দেখায়। তো আমরা যদি এটা হাইলাইট করি, তারপরে হচ্ছে ইনসার্টে গেলাম এবং পাই চার্ট থেকে যে কোনো একটা অপশন আমরা সিলেক্ট করলাম। এইখান থেকে আমি আবার কালার চেঞ্জ করে দিতে পারি। কথার কথা আমি এটা নিলাম, নিয়ে আমি রাইট ক্লিক করে এখান থেকে ডেটা লেভেলটা অ্যাড করলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন যে 90, 87, 59 এবং 56 এই যে মার্কসটা, এইটা অ্যাকচুয়ালি এই একটা সিরিজের জন্যই ফুলফিল হয়ে গেছে। তা আমি যদি মাল্টিপল সিরিজ নিয়েও, এটা অ্যাকচুয়ালি একটা আরেকটাকে রিপ্লেস করবে। সো পাই চার্ট
শুধুমাত্র একটা ডেটা সিরিজ নিয়ে কাজ করতে পারি। এখানেও আমরা কালার ওইভাবে একটা একটা করে রাইট ক্লিক করে আমরা সিলেক্ট করে দিতে পারি ডিফারেন্ট কালার। যেমন এই কালারটা, এই পোর্শনটা আমরা চেঞ্জ করলাম। এখানে যদি এইটাকে আলাদা কালার দিতে চাই, রাইট ক্লিক করে এখান থেকে আমরা আলাদা কালার দিতে পারি। সেইভাবে আমরা পাই চার্ট করতে পারি। যদি এইখানে একটু দেখতে পাচ্ছি যে প্রোগ্রেস সার্কেল চার্ট, যেমন এখানে 59% কমপ্লিটেড, একটা কাজেরই 59% কমপ্লিটেড and 41% রিমেইনিং। এই টাইপের যদি চার্ট হয়, এটাকে ভিজিবল করার জন্য আমরা যেতে পারি ইনসার্ট, তারপর এখান থেকে আমরা এই যে ডোনাট নিতে পারি। ডোনাট নিলে যেটা হবে, ডোনাটের জন্য আবার এই যে বিভিন্ন রকমের স্টাইল এখান থেকে দেখতে পাচ্ছি। ডোনাটের সুবিধা হচ্ছে যে এইখান থেকে আমি ধরেন কথার কথা, আমি এইখান থেকে এই ইয়েটা দিলাম যে কত পার্সেন্ট কাজ হয়ে গেছে আর কত পার্সেন্ট কাজ বাকি আছে, সেটাকে আমি আলাদা করে যেটুকু বাকি আছে সেটাকে একটু ডিফারেন্ট কালার করে দিই। তাহলে বোঝা যাবে যে আসলে কত পার্সেন্ট কাজটা হয়ে গেছে। 59% হয়ে গেছে আর 41% রিমেইনিং। সো এইভাবে আমরা আসলে বিভিন্ন রকমের চার্ট নিয়ে কাজ করতে পারি। মাল্টিপল সিরিজ আমরা দেখলাম অলরেডি। এখানে আরেকটা কাজ দেখা যাচ্ছে, স্পার্ক লাইন। স্পার্ক লাইনটা আমরা কিভাবে করি, যে খুব সংক্ষেপে, এটা গ্রাফ না অ্যাকচুয়ালি, মানে এই তিনটা সিরিজকে 17, 18, 18, 19, 19, 20, যদি এইটাকে আমরা একটু গ্রাফিক দেখতে চাই বা বুঝতে চাই যে এটার প্রোগ্রেসটা কিরকম হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা এই তিনটাকে হাইলাইট করে আমরা ইনসার্টে যেতে পারি এবং স্পার্ক লাইনটা আমরা এখানে খুঁজতে পারি। এই যে স্পার্ক লাইনের জন্য আলাদা একটা সেকশন আছে, সো লাইন আছে, কলাম আছে, উইথ চার্ট আছে। আমরা যদি এইটা দিই বা এইটা দিই, কথার কথা এটা নিলাম, তাহলে জিজ্ঞেস করছে যে এটা কোথায় আমরা ইয়ে করতে পারি। আমরা এইখানেই কার্সারটা রেখে যদি লাইন চার্ট নিয়ে এবং ডেটা রেঞ্জটা সিলেক্ট করে দিই, তাহলে আমাদের চার্টটা বা স্পার্ক লাইনটা এখানে হয়ে যাবে। একটা করার পর আমি ড্রাগ করলে বাকিগুলো হয়ে যাবে। আরেকটা রকমের স্পার্ক লাইন ওখানে আছে, আমরা দেখতে পেলাম। ওইটাও একটু চেক করে দেখি কেমন হয়। হাইলাইট করলাম, তারপরে ইনসার্টে গিয়ে এইখান থেকে স্পার্ক লাইন নিলাম, এই মাঝখানেরটা নিয়ে আমি লোকেশনটা দিলাম এখানে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে সবচেয়ে মাঝখানেরটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট, এটা মিডল, আর এটা হচ্ছে লো। তো এটাকে আমি আবার একটু ড্র্যাগ করে নিচে দিলাম। সো এইভাবে আমরা আসলে গ্রাফ এবং স্পার্ক লাইন নিয়ে কাজ করতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং।